তোমাদেরকে এখানে আসার পর থেকে চেষ্টা করছি একটু ভ্যারাইটি ভিডিও দেওয়ার, যেটা ব্যাঙ্গালোরে করতে পারি না। আজকে বেরিয়ে পড়েছি বন্ধুদেরকে নিয়ে, এবং বন্ধুর মা তো যাবেই, যেহেতু উনি একা থাকেন। তো নিয়ে বেরিয়ে পড়েছি, যাব ভামড়ি দেবীর মন্দির আর গজলডোবা। ওদেরকে তুলে নিয়েছি গাড়িতে, চলো। ওখানে যেহেতু পারি না, তাই জলপাইগুড়ি আসলে চেষ্টা করি একটু এদিক ওদিক করে ভিডিও দিতে। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকলে একটু এনার্জি পাই। প্রায় পৌঁছে গেছি আমরা ভামড়ি দেবীর মন্দিরে, চলো এবার ভেতরে ঢুকি। বেশ অনেক দিন আগে একবার এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে, তখনও ওদের সাথে এখানে এসেছিলাম। এটা খুব একটা দূরে নয় তো, তাই ভালো লাগে আসতে। আর খুব সুন্দর মন্দিরটা, তোমাদেরকে যতটুকু পারবো শেয়ার করব। চলো এবার আস্তে আস্তে যাই, ঢুকে পড়ি। আমার বন্ধুরা আর বন্ধুর মা, উনি আস্তে আস্তে আসছেন। এখানে ভীষণ জাগ্রত এই মন্দির, প্রচুর লোক এখানে বিয়ে দিতে আসে, কারোর মানত থাকে সেই ব্যাপারেও আসে। এখানে ভোগ দেওয়া হয়, তবে আগে থেকে বলতে হয়, সেইভাবে ওরা ভোগ করে। তো আমরা ভালো মতন করে পুজো দিয়ে ঠাকুর দর্শন করে খুব ভক্তি ভরে, মানে মনটা একদম শান্তি হয়ে গেছে। তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম ঠাকুরকে, তোমরাও দর্শন করো, আর মনোবাঞ্ছা যেন তোমাদেরও পূর্ণ হয় সেই প্রার্থনাই করো। পুজো দিয়ে চলে আসলাম। খুব সুন্দর এই জায়গাগুলো করেছে নতুন, ছবি তোলা, রিল বানানো, এটা তো করতেই হবে, করলাম। খুব ভালো কাটালাম আমরা। তারপরে ছবি তুলে আমরা বন্ধুরা এবার আবার বেরিয়ে গেলাম গজলডোবার দিকে। চলো, প্রায় পৌঁছেই গেছি। গজলডোবা ভামড়ি দেবীর থেকে বেশি দূরে নয় বলে বেশিক্ষণ লাগেনি। জায়গাটা খুব সুন্দর করেছে। এখানে প্রচুর মানুষ ছবি তোলে, রিলস বানায়, দেখে জায়গাটা চিনতে পারলাম। তোমাদেরও আশা করি ভালো লাগছে, তোমরা সামনাসামনি দেখলে আরও ভালো লাগবে। এবার মুড়ি খাওয়া, ঝালমুড়ি খাওয়া খেয়ে নিয়ে আরও কিছু ছবি তোলা, রিলস বানানো তো চললই। জায়গাটা দেখো, ভীষণ সুন্দর এই ব্রিজটা বানিয়েছে। আগেও ছিল অন্যরকম, এখন এত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। প্রচুর রিলস বানালাম, ছবিও তুললাম, খুব ভালো লাগলো। ভালো করে এক্সপ্লোর করলাম জায়গাটা, তোমাদেরকেও যতটা পারলাম দেখালাম। আর ওখান থেকে চলে গেলাম একদম দীঘা পুরীর মতন, প্রচুর মাছ ভাজা, অনেক রকম খাবার বিক্রি হয় সেইখানে। আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, অনেক রকমের খাবার। তবে এগুলো আমরা খাইনি, আমরা একটু চাউমিন ফাউমিন এসব খেলাম। আমার এই বন্ধু আবার বাড়ির জন্য একটু নিয়ে নিল। চলো, আমরা ভালো করে ঘোরা বেড়ানো করে এসে চলে আসলাম আবার বাড়ির পথে। আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে ভুলবে না।